আমি একটা বিষয় আপনাদেরকে অবগত করাতে চাই, সেটা হচ্ছে দাঁড়িয়াপুর হাটের যে টোল আদায়ের যে চার্ট, এই যে চার্টটা, এই চার্টটা উপর থেকে শেষ পর্যন্ত দেখেন, কোথাও এই চার্টটা কারা লাগালো, কে লাগালো, তার কোনো ইনফরমেশন বা তথ্য আছে কিনা। এখানে আমরা দেখি যে কোনো কিছু মানুষকে জানাতে গেলে, জনসাধারণের উদ্দেশ্যে যদি কোনো কিছু জানানো হয়, সেখানে কিন্তু একটা ইনফরমেশন থাকে যে কর্তৃপক্ষ কারা, এরা ডিসি, এসপি, ইওনো নাকি ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট, কোনোটাই নাই। ঘটনা হচ্ছে এই চারটার মধ্যে একটা শুভঙ্করের ফাঁকি আছে, যে ফাঁকিটাকে বলা হয় যে জনসাধারণকে ফাঁকি দিয়ে একটা মিথ্যা চাট এখানে লাগানো হয়েছে, যেখানে যে মূল্যটা আছে যে পণ্যের বা যে পশুর বা যে বিষয়ের উপর, এই বিষয়ের রেটগুলো আসলে সত্যি নাকি মিথ্যা। যদি সত্যি হয় তাহলে এখানে কর্তৃপক্ষ এই যে সাইনটা, এই সাইনটা কেন নাই? কোন কর্তৃপক্ষের চারটা লাগালো সেটা কোন কর্তৃপক্ষ? আদর্শক্রমে অমুক কর্তৃপক্ষ যা আছে এগুলো থাকার কথা, কিন্তু আসলেই বাস্তবতা হচ্ছে এই যে এখানে লেখা হচ্ছে 400 টাকা গরু আর 150 টাকা ছাগল। এখানে আবার লেখা আছে যে 600 টাকা গরু, 250 টাকা ছাগল, কিন্তু এখানে লেখা আছে 1425 বাংলা সনের টোল রেট, অর্থাৎ ধার। এটা যদি 400 হয়, এখানে লেখা আছে 1431 বাংলা সনের পূর্ণ নির্ধারিত, মানে এটা পূর্বের নির্ধারিত 400 আর এবছরে 600। এই যে 400 বা 600, এটা যে 400 থেকে 600 সুইচ করলো, অর্থাৎ পরিবর্তিত হলো, আসলে কি এটা কর্তৃপক্ষ করছে নাকি এই ইজারাদার তাদের ইচ্ছা মতো রেট বসিয়ে মানুষকে ধোঁকা দিচ্ছে? এটাই হচ্ছে শুভঙ্করের ফাঁকি। এখন আমরা জনগণের পক্ষ থেকে বা আমি কর্তৃপক্ষকে জানাতে চাই, আপনারা যদি এই রেট চার্ট সম্পর্কে সুনজরে নিয়ে এসে এটা পরিবর্তন করে আসল রেট চার্ট বসান, তাহলে হয়তোবা ক্রেতা বা বিক্রেতার মধ্যে টোল আদায়ের যে অসামঞ্জস্যপূর্ণ বিষয় নিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়, এই বিশৃঙ্খলা সৃষ্টিটা আর হয়তোবা সম্ভবত হবে না যদি তারা এটা সুনজর দেয়। নিশ্চয়ই ক্রেতা এবং বিক্রেতা এবং ইজারাদারের মধ্যে একটা সুসম্পর্ক থাকবে। এই সুসম্পর্কের জন্যই আমি এই রেট চার্ট সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপন করলাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য সুস্বাস্থ্য কামনা করে আমি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই যে এরা যে দুর্নীতি করতেছে, ব্ল্যাকমেইল করতেছে, সেটা আরেকটি প্রমাণ হচ্ছে এই যে চার্টটা, এটা কিন্তু সরকার কর্তৃক কোনো চার্ট নয়, এরা নিজেরাই বানিয়ে এই চার্টটা লাগানো ছিল হচ্ছে ওই রাস্তার পাশে, কিন্তু পাশ থেকে ওরা যে কোনোভাবে হয়তো বুঝতে পারছে যে এটা আমাদের বানানো, এটা সরকার কর্তৃক নির্ধারিত নয়, যার কারণে এটা এই জায়গায় ফেলে রাখছে, মানে যেটাকে বলা হয় এটা অপ্রয়োজনীয় জিনিস।